যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার মাই কোলাচি রোডে অবস্থিত কনসুলেট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এই খবর জানিয়েছে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এই বিক্ষোভ শুরু হয়। উদ্ধারকারী সংস্থা এডি এর এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস এবং লাঠি চার্জ করে। করাচি সিভিল হাসপাতালের পুলিশ সার্জন ডক্টর সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, হাসপাতালটিতে 6টি মরদেহ আনা হয়েছে। এডি অ্যাম্বুলেন্স করে মরদেহ ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি সব রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার 1 মার্চ বিকেলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইটগুলো ছেড়ে যাবে। এই কারণে যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত 4 ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ইসরায়েল ইরান সংঘাতের কারণে গত দুদিনে মধ্যপ্রাচ্যগামী 54টি ফ্লাইট বাতিল করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। রোববার সকাল থেকেও যাত্রীরা তাদের নির্ধারিত গন্তব্যের কাটা টিকিট অনুযায়ী বিমানবন্দরে আসছেন। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের দেশে জ্বালানি সংকট সহ কোনো প্রভাব পড়তে পারে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, না, এই মুহূর্তে আমাদের যে স্টক আছে সেটা নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম ও কমলাপুর সহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত, পা ও মাথা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটনে পুলিশ বলছে, নরসিংদীর শিবপুরে বাসিন্দা ওবায়দুল্লাহকে হত্যার পর তা দেহ 7 টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় তারই রুমমেট শাহিন। রোববার মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। এর আগে সিসিটিভি ফুটেজ, জিজ্ঞাসাবাদে দেওয়া স্বীকারোক্তি এবং হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধারে ভিত্তিতে ঘাতক শাহিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওবায়দুল্লাহ এবং শাহিন মতিঝিলের জসিমউদ্দিন রোডের একটি বাসায় ভাড়া থাকত। গত 27 ফেব্রুয়ারি রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি সূত্র ধরে ওবায়দুল্লাহর আচরণে ক্ষুব্ধ হয়ে গোসলখানায় কাপড় ধোয়া অবস্থায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। নরসিংদীর মাধবদীতে বাবার হাত থেকে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ গ্রেফতার 7 জনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, এর আগে কিশোরী হত্যা মামলার প্রধান আসামি নুরা সহ 7 জনকে 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যা নিয়ে দানা বেঁধেছে নানামুখী রহস্য। অভিনেতার স্ত্রীর এমন চরম সিদ্ধান্ত নেওয়ার পেছনে পারিবারিক কলহ এবং আলভির সহশিল্পী অভিনেত্রী ইফফাত আরা তিথির সাথে পরকীয়ার গুঞ্জনকে প্রধান কারণ হিসেবে দেখছেন নেটিজেনরা। এছাড়া মৃত্যুর আগে স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরো জোরালো করে তুলেছে। বেশ কিছুদিন ধরেই কানাকানি চলছিল যে তিথির সঙ্গে আলভির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, আর তা নিয়েই স্ত্রীর সঙ্গে অভিনেতার অশান্তি চলছিল। গত শুক্রবার তিথির জন্মদিন উপলক্ষে আলভি তার ভেরিফাইড পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে একটি গামছায় জড়ানো অবস্থায় বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে হাসি মুখে দেখা যায়। ক্যাপশনে আলভি লেখেন, শুভ জন্মদিন নায়িকা, জীবনে আরো অনেক দূর যেতে হবে, তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো আর্টিস্ট ও পছন্দেরও। এছাড়াও গুঞ্জন রয়েছে নেপালে শুটিংয়ের এই সফরে আলভির সঙ্গে তিথি অবস্থান করছেন। স্বামীর এমন প্রকাশ্য ঘনিষ্ঠতা এবং বন্দনা ইকরা মেনে নিতে পারেনি বলে অনেকে ধারণা করছেন। এর আগে 28 ফেব্রুয়ারি শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে অভিনেতা আলভির স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের চতুর্থ বিয়ের গুঞ্জন বেশ কিছুদিন ধরে ভেসে বেড়াচ্ছে সংবাদ মাধ্যমে। তবে এবার তিনি এই বিষয়ে নিজের নীরবতা ভাঙলেন। তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন বিষয়টি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে তিনি ভুয়া ও বিভ্রান্তিমূলক বলেছেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মালিক লিখেছেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই বাছাই ছাড়াই লেখা কিছু গল্প ছড়িয়ে গেছে। এসব আমার অনুমতি ছাড়াই লেখা হয়েছে। মানুষ আমার স্ত্রীকে এমন বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করছে যার সঙ্গে তিনি কখনো জড়িত ছিলেন না, এবং এটা আমার জন্য গ্রহণযোগ্য নয়। এই হাস্যকর অভিযোগগুলো অপ্রয়োজনীয় মানসিক কষ্ট দিচ্ছে। এটি বন্ধ না হলে আমার টিম ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। এর আগে সম্প্রতি সামাজিক মাধ্যমে তার নতুন করে গত 27 ফেব্রুয়ারি শোয়েব মালিক পাক অভিনেত্রী ভানিজা সাত্তারকে চতুর্থ স্ত্রী করে ঘরে তুলেছেন বলে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে।